ইলমুদ্দিন নবীর আশেক, বড় আশেক ছিলেন নবী, বড় আশেক ছিলেন। তৎকালীন ব্রিটিশ ভারতের সময় রাজপাল নামে লাহোরের একজন প্রকাশক রঙ্গিলা রাসূল নামে একটি বই প্রকাশ করেন। রঙ্গিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে কটূক্তি করে সে বইটি প্রকাশ করেন। সেই বইটির লেখক ছিলেন চুমুপতি, পণ্ডিত চুমুপতি, বিশেষ বড়, মানে তখনকার সময়ে তাদের বড় বলা হতো আর কি তাদের পণ্ডিতকে। তো তৎকালীন আইনগত বহু প্রচেষ্টায় মানে ওই শহরে একদম হইচই পড়ে গিয়েছিল মুসলমানদের, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে কিভাবে নাম রাখা হয়, সবাই তো হইচই পড়ে গিয়েছিল, কিন্তু প্রশাসন তাকে কোনো শাস্তি দেয়নি, কারণ সে বড় পণ্ডিত ছিল, তাদের বড় ক্ষমতা ছিল, তাকে কোনো শাস্তি দেয়নি। তো এই অবস্থায় পাঞ্জাবের একজন 19 বছরের তরুণ ইলমুদ্দিন নামে কাঠমিস্ত্রির কাজ করত। সামান্য দিনে রোজগার, দিনে এনে দিনে খেত এরকম মানুষ। ইলমুদ্দিন 19 বছরের তরুণ, সে কি করলো, এটা খবর শুনে যে আমার নবী নামকে কটূক্তি করে একটি বই প্রকাশ করেছে, এটা কিভাবে হয়, তিনি বড় আশিক রাসূল ছিলেন, এটা কিভাবে হয়। তো তিনি কি করলেন, ওই ব্যক্তি যিনি চুমুপতি, যিনি লেখক, ওই ব্যক্তি যিনি লেখক বইটির, তো তার খোঁজখবর নিলেন ইলমুদ্দিন, যে তিনি কি করেন, কোন সময় কোথায় যান, ওই রকম। তো তিনি কি করলেন, ইলমুদ্দিন তার কাজের কিছু ইনকাম থেকে একটা ছুরি কিনলেন। ছুরি কেনার পরে তখন তার খোঁজ পেয়ে, যেই লেখক, তার খোঁজ পেয়ে তাকে সরাসরি প্রায় 1929 সালে 6 এপ্রিলের মধ্যে তাকে ওই লেখকের মধ্যে ছুরি ঢুকাই দেয়, ছুরি ঢুকে দিয়ে একদম মেরে ফেলে। কে? ইলমুদ্দিন, সামান্য একজন কাঠমিস্ত্রি আশিক রাসূল, তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। তো তখন তাদের পণ্ডিতদের মধ্যে হইচই পড়ে যায়, তখন তাকে কি মারার জন্য তখন তাকে আদালতে তোলা হয়। তো ইলমুদ্দিনের পক্ষে তো বড় বড় আলেম ছিলেন, তখন তাকে শিখিয়ে দিচ্ছিলেন, বলতেছেন যে তুমি বলবা যে আমি বেহুশ, আমার হুঁশ ছিল না, আমি তাকে কি করছি, মেরে ফেলছি। তো তার রায়ের সময় তাকে আদালতে তোলা হলো। আদালতে তোলার পরে জজ সাহেব তাকে জিজ্ঞেস করলেন, তুমি ওকে ছুরি দিয়ে আঘাত করেছে কেন? তখন তিনি বললেন, আমি সজ্ঞানে সশরীরে অবস্থায় আমি তাকে ছুরি দিয়ে আঘাত করেছি। কেন? সে আমার নবীর ব্যাপারে, আমার নবীকে কটূক্তি করে রঙ্গিলা রাসূল নামে একটি বই প্রকাশ করেছে, যেটা আমি সহ্য করতে পারিনি। তখন তাকে ফাঁসির রায় দেওয়া হয়। তখন তাকে ইলমুদ্দিন যখন ফাঁসি দেওয়ার জন্য কারাগারে ঢুকাই দিয়ে যাচ্ছিলেন, তখন তার সঙ্গীরা বললেন, আমি তো আপনাদেরকে বলেছিলাম যে আপনি মানে অজ্ঞান অবস্থায় তাকে খুন করেছেন, এরকম বলবেন। তখন ইলমুদ্দিন বললেন, আমাকে তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে স্বপ্নে দেখিয়েছিলেন যে আমি যেন এই কথা বলি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাউজে কাউসারের পানি নিয়ে ডাকতেছেন। সুবহানাল্লাহ।